GSM মন্ডল। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটা হচ্ছে আইফোন 12। তো এই ফোনের মূলত প্রবলেম হচ্ছে ফোনটি রিস্টার্ট নিচ্ছে এবং যখন আমি চার্জার কেবল ইনজেক্ট করি এবং দেখুন ফোনটি কিন্তু লোগোতে চলে আসছে, দেখতে পেলেন ফোনটি কিন্তু অফ হয়ে গেছে, এখন আবার অন হবে। তো দেখতে পাচ্ছেন ফোনটির মূলত প্রবলেমই হচ্ছে ফোনটি অটো রিস্টার্ট নিচ্ছে। তো আমি এখন ফোনটি ওপেন করবো এবং দেখবো ফোনটি কেন অটো রিস্টার্ট নিচ্ছে। তো আমি এখন ফোনটি ওপেন করব, যে ডিসপ্লে আছে নাট দুটো খুলে নিচ্ছে। তো ডিসপ্লেটি খোলার জন্য আমি একটি ব্লেডের সহায়তা নেব। তো দেখতে পেলেন ব্লেডের মাধ্যমে সুন্দরভাবে ডিসপ্লেটি আমি উঠিয়ে ফেললাম। তো আমি যে স্টিলের প্যানেল আছে, প্যানেল দুটি খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি স্টিলের প্যানেল দুটো খুলে নিলাম। এখন মূলত আমি দেখব ফোনটা চার্জে লাগিয়ে এখন ফোনটা কিন্তু এখনো সেম অবস্থায় আছে। তো আমি একবার এটা যে ইয়ার স্পিকারের যে ফ্ল্যাক্সটি আছে সেন্সরের, ফেস আইডি সেন্সর, এই প্রবলেমটা এই সেন্সর থেকেও মাঝে মধ্যে আসে। তো আমি এখানে সেন্সরটা এখান থেকে রিমুভ করে দেখব যে অ্যাকচুয়ালি প্রবলেমটা এখনও আছে কি না। তো দেখতে পেলাম সেন্সরটা যখন আমি এখান থেকে রিমুভ করে দিলাম, ডিসকানেক্ট করে দিলাম, তারপরে কিন্তু সেম প্রবলেম। তো এখন এই প্রবলেমটা কিন্তু আপনার এই চার্জিং যে ফ্ল্যাক্স আছে এই ফ্ল্যাক্স থেকেও আসে। তো আমি এখন চার্জিং ফ্ল্যাক্সটি ডিসকানেক্ট করে দেখবো এবং দেখবো ব্যাটারিতে মূলত কত পার্সেন্ট চার্জ আছে, ফোনটা অন হওয়ার মতো চার্জ আছে কি না ফোনে, সেটা একবার চেক করে নেব। তো দেখেন ব্যাটারিতে কিন্তু 4.2 ভোল্ট আছে, তার মানে ব্যাটারিতে প্রায় ফুল চার্জের মতো। তো এখন আমি ব্যাটারি দিয়ে ফোনটি অন করার চেষ্টা করব চার্জিং ফ্ল্যাক্স ডিসকানেক্ট করে। তো এটি হচ্ছে মূলত চার্জিং ফ্ল্যাক্স, এটা আমি ডিসকানেক্ট করে দিলাম এবং ব্যাটারি কানেক্ট করে দেব। এরপর ডিসপ্লে সংযোগ করে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জিং ফ্ল্যাক্সটি ডিসকানেক্ট করে
ডিসপ্লে এবং ব্যাটারি দুটোই কানেক্ট দিছি। এবার ফোনটা অন করার চেষ্টা করব। এখন দেখি ফোনটা রিস্টার্ট নেয় কিনা। তো দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু ফোনটি অ্যাপেল লোগো চলে আসছে। এখন ফোনটি অন হয় কিনা সেটাই দেখব। তো দেখতে পেলেন আমি যখন চার্জিং ফ্ল্যাক্সটি ডিসকানেক্ট করে ফোনটি অন করার চেষ্টা করলাম, ফোনটি কিন্তু অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রিস্টার্ট যে প্রবলেমটি সেটি কিন্তু নাই। তার মানে ফোনটির চার্জিং ফ্ল্যাক্স আছে ওটা থেকে এই রিস্টার্ট প্রবলেমটি আসছে। তো আমি এখন এই পুরো চার্জিং ফ্ল্যাক্সটি চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন চার্জিং ফ্ল্যাক্সটি কিন্তু ডিসকানেক্টই আছে। এবার আমি আরেকবার ট্রাই করব এই সেন্সরের লাইনটা দিয়ে। এমন হতে পারে যে সেন্সর থেকেও সমস্যাটা হইতে পারে। তো আর একটু ওভারশিওর হওয়ার জন্য ফোনটা আমি আবার অন করার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন অ্যাপেল লোগো চলে আসছে। তো দেখতে পেলেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তার মানে যে উপরে সেন্সর আছে, এয়ার স্পিকারের যে ফ্ল্যাক্স আছে ওটাতেও প্রবলেম নাই। তো মূলত প্রবলেমটাই চার্জিং ফ্ল্যাক্সে। তাহলে চলুন চার্জিং ফ্ল্যাক্সটা চেঞ্জ করে দিই।
তো সিম্পলি এটি সুন্দর করে বসিয়ে দিলাম এবং এখানে সিমটার সাথে যে অ্যান্টেনা ছিল সেটাও বসিয়ে দেবো এখন। দেখতে পারেন ফ্লেক্সটি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি চেক করব আবার। তখন আমি ফোনটি চার্জে লাগাবো, দেখবো ফোনটি অন হয় কিনা, যেহেতু নতুন চার্জিং ফ্লেক্স লাগাইলাম। তো দেখতে পেলেন চার্জার লাগানোর সাথে সাথে কিন্তু ফোনটি অন হয়ে গেল এবং যে প্রবলেমটি ছিল অটো রিস্টার্ট, সেই প্রবলেমটি কিন্তু এখন আর নেই। এখন আমি পুরোপুরি ফোনটা ফিটিং করে দিব।
তখন আপনারা দেখতে পেলেন গাইস আইফোন 12 এটার চার্জিং ফ্ল্যাগটি চেঞ্জ করা হয়ে গেছে এবং যে অটো রিস্টার্ট প্রবলেমটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। তো আপনারা যদি আপনাদের ফোন আমার মাধ্যমে ঠিক করাতে চান, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার দোকানের অ্যাড্রেস এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার দোকানের অ্যাড্রেসে চলে আসতে পারেন বা আমার সাথে যোগাযোগ করে আপনার ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।